বাসায় যখন মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না তখন আমি এই ডিমের কারিটা করি। আর এই ডিমের কারিটা আমার অনেক পছন্দ। আর এভাবে করলে বেশি তেল দিতে হয় না, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আজকে আমি ডিম কারি করব। এর জন্য প্রথমে তাওয়ায় তেল গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে 3টা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ এবং কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, জাস্ট একটু টেস্টের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে, বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা এটা দিয়ে আমি গ্রেভি বানাবো, যার জন্য দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পানি। আর এই পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে অনেকটা গ্রেভি করে নিতে হবে। তবে আজকের রান্নাতে কিন্তু কোনো হলুদ ইউজ করব না, যেসব মশলা দিয়েছি এই মশলার কালারটা দিয়েই ডিম রান্না হবে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে একেবারে গলে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি এখানে 4টা ডিম ইউজ করেছি। আর এই ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে এখন টেস্টের জন্য 1 পিঞ্চ করে লবণ দিতে হবে, যেন ডিমটা টেস্টি হয় খেতে। আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া, এটা টেস্টের জন্য, এবং ডিম থেকে গন্ধ আসবে না, জিরার গন্ধটা ভালো লাগবে, স্মেলটা ভালো আসবে, যার জন্য ইউজ করেছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পর আমার ডিমগুলো খুব সুন্দর করে কুক হয়ে যাবে, একেবারে শক্ত হয়ে যাবে। এখন আমি ডিমগুলোকে সুন্দর করে আলতোভাবে উল্টিয়ে দিব, যেন ভেঙে না যায়। আর এটাকে এখন সুন্দরভাবে জ্বালিয়ে নিয়ে ঝোলটাকে আরও গাঢ় করে নামিয়ে নিতে হবে। আর নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরে তৈরি করা। এই গরম মশলা দিলে এই ঘ্রাণটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম দমে। ঝোলটা এখনও বেশ পরিমাণ রয়ে গেছে, আমি আরও ঝোলটা টানিয়ে নিব, যার জন্য চুলাটাকে একেবারে ঢিম করে দিয়ে ঢেকে রাখবো ঝোলটা গাঢ় হওয়ার জন্য। আর এই দিকটা আমি একটা শাক ভাজি করব। এই শাকটার সাথে অনেকেই পরিচিত, কেননা এটা গ্রামে গঞ্জে সব জায়গায় এই শাকটা দেখতে পাওয়া যায়। আর এই শাকটা আমি চিনি, কেননা এই শাকটা আমি বহুবার খেয়েছি বাড়িতে। আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, এই শাকটা এখানেও কিনতে পাওয়া যায়। চিন্তা করা যায় যে শাকটা গ্রামে গঞ্জে কেউ খেতেই চায় না, আর সেই শাকটা কিনা ঢাকা শহরে বিক্রি হয়। তো যাই হোক, শাকটা আমি কিনে নাই, আমার দোতলার এক ভাবি তার বাড়ি থেকে পাঠিয়েছে ভালোবাসা। তো সে ভাবিটা আমাকে বলেছে, ভাবি এই শাকটা নাকি অনেক মজা, একটু খেয়ে দেখবেন। তো আমি বলেছি ঠিক আছে, তো আমার জন্য পাঠিয়েছে। তো আমি একটু রান্না করে নিচ্ছি। আর এই শাকটা আমি কখনো এভাবে ভাজি করি নাই। আমি দেখতাম আমার মা 1 মুঠো এই সানচিয়া শাক আর 1 মুঠো কচু শাক আর কিছুটা শুটকি দিয়ে সুন্দর করে তেলে ভেজে ভর্তা করে নিত, দারুণ লাগতো গরম ভাতের সাথে। আর এদিকটায় আমার ডিমের কারিটা হয়ে গেছে, দেখুন ফাইনাল লুকটা কতটা ইয়াম্মি লাগছে, একদম তেলটা ভেসে উঠেছে। আর সরিষার তেল দিয়ে রান্না করেছি, কম তেল দিয়ে। আর এটাও খেতে কিন্তু দারুণ মজা হয়, একবার খেয়ে দেখবেন। আর এদিকটায় আমি শাকটা সুন্দর করে ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে এই শাকটা ভেজে নিতে হয়, তাহলে খেতে দারুণ হয়। আমি যে কোনো শাক প্রথমে লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে তেলে বাগার দিই, এতে খেতে মজা লাগে। আর শাক ভাজিটা অনেক মজার হয়, ঘ্রাণটাও ভালো আসে। আর আপনারা এই শাকটাকে কে কী নামে চিনেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।